আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন জিনো জাদুর ডক্টর ইউটিউব চ্যানেল এবং কি শিফা হোমিও অ্যান্ড রুকিয়া সেন্টার ফেসবুক পেজ। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করি আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই দোয়া কামনা করছি। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সম্মানিত বন্ধুরা আমার, আজকে একটা রোগীর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আশা করা যায় আপনারা এই ভিডিওটা দেখলে কোনো কিছু উপকৃত হবেন। এই উপকৃত হওয়ার জন্য আপনাদের সামনে রোগীর বিষয়টাকে নিয়ে আলোচনা করছি। আমাদের কাছে 1.5 মাস আগে এক রোগী আসছিলেন। আমরা বিশেষ করে ওনার নাম ঠিকানা পরিচিতির গোপন রাখার জন্য ওনার নাম এবং বিষয়গুলোকে খুলে বলছি না। তো সম্মানিত বন্ধুরা আমার, ওনার মেইন সমস্যা ছিল যে ওনার বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পর ওনার হাজব্যান্ড যখন ওনার কাছে আসতে চায় বা দর্শক বন্ধুরা আমার আরেকটা কথা বলি যে ওনার বিবাহ হয়েছে কিন্তু ওনার এখনো কিন্তু কি হয়নি, ওনার তো ওনার কি এখনো কিন্তু বিবাহ হয়েছে কিন্তু এখনো কিন্তু ওনার বিদায় হয়নি, মানে শ্বশুর বাড়িতে এখনো যায়নি। ওনার হাজব্যান্ড বিদেশে থাকতেন, এরকম একটা সমস্যা ছিল। তো মেয়েটার বয়স কেবল 18 কিংবা 19 বা 20 বছরের হতে পারে, এরকম বয়স ছিল। তো মেয়েটার কিন্তু বিয়ের আগে থেকেই সমস্যা। উনি অনেক দিন থেকে ভুক্তভোগী, কষ্ট পায় যে ওনার মাঝে মাঝে হঠাৎ করে কাল্লা অটোমেটিকলি নড়তেই থাকে। এমন সমস্যা যে গলা এভাবে আস্তে আস্তে নড়তেই থাকে। উনি না চাইলেও উনি কন্ট্রোল করতে পারে না, বা উনি চাইলেও ওই গলাটাকে কন্ট্রোল করতে পারে না। সবসময় ওনার গলাটা নড়তে থাকতো এবং সবসময় অশান্তি, বুক ধড়ফড় এবং বুকের মধ্যে চাপ লেগে থাকা অনুভূতি, এরকম সমস্যা তার হইতো। এই সমস্যাগুলো তার কি হয়ে থাকতো বা হইতো। তো সম্মানিত বন্ধুরা আমার, উনি বা ওনার পরিবার এমন কোনো অনলাইন জগতের চিকিৎসক নাই যে দেখাননি। উনি আমার সঙ্গে যে পরামর্শ করেছিলেন, বিশেষ করে যারা আমরা অনলাইন জগতে চিনি যে বড় বড় কুরআনিক চিকিৎসক, যারা বিশেষ করে আমরা আমাদের সারোয়ার হুজুরের কথা বলি, মোজাদ্দেদ হুজুরের কথা বলি এবং কি আরো ইত্যাদি ইত্যাদি যতগুলো উনি অনলাইনের চিকিৎসক আছে সবারই কাছেই কিন্তু উনি ট্রিটমেন্ট করেছেন। সবাই জিন বা জাদুর লক্ষণের কথা বলেছেন, সবাই জিন বা জাদুর লক্ষণের কথা বলেছেন এবং কি সবারই কাছে গিয়ে উনি ট্রিটমেন্ট করেছেন। উনি বলছেন যে হযরত, আমার এই রোগীটা 5 থেকে 6 বছর ধরে আমি ভুগছি। 5 থেকে 6 বছর ধরে ভুগছি, আমি কখনোই কোনো কাজে কারো কাছে গিয়ে সফলতা পাচ্ছি না। তো সম্মানিত হযরত, উনি আমার কাছে আসার পর ওনার মেয়েকে নিয়ে, তো ওনার আমি রোগ নির্ণয় করে দেখলাম সত্য কিন্তু জিন্নাতের আলামত আছে মেয়েটার উপরে। কিন্তু ওনার যে এই যে গলাটা ঝাঁকনি দেয় বা এই গলাটা ঝাঁকনি দেয় অটোমেটিকলি কাল্লাটা নড়তে থাকে এরকম ভাবে। তো এই যে নড়তে থাকে এটা কিন্তু একটা খিচুনির লক্ষণ, বা এটা একটা ওনার খিচুনির কারণে সমস্যাটা হচ্ছে। যে ওনার মনের ভিতরে একটা ভয় বা আতঙ্ক যখন তৈরি হচ্ছে, অটোমেটিকলি ওনার শরীরের ভিতরে একটা খিচুনি তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু উনি যখন কিন্তু ঝাড়ফুঁক করা হয় বা রুকিয়া করা হয় বা পর পানি পর তখন কিন্তু ক্ষণিকের মধ্যে ভালো হয়। কিন্তু এই লক্ষণগুলো দেখলে ওনার ভিতরে কি একটা কনফিডেন্স তৈরি হয়ে গেছে যে উনি ঝাড়ফুঁক করলেই সুস্থ হয়ে যাবেন। মানে আমি কি বললাম যে ওনার সমস্যাটা তৈরি হয় যে কোনো একটা ভয় থাকে বা কোনো একটা আতঙ্কিত কথা শোনার পর থেকেই ওনার এই অটোমেটিকলি গলাটা নড়তে শুরু করে। ওনার ভিতরে মনে হয় যে ওনার ভিতরে কেউ যেন বসবাস করছে এবং ওনাকে কন্ট্রোলে করছে। উনি চাইলেও এই গলাটাকে উনি কন্ট্রোলে আনতে পারছে না। এটা একটা স্বাভাবিক বিষয়, কারণ আমরা জানি যে খিচুনির লক্ষণগুলোও কিন্তু এরকম সমস্যায় হয়ে থাকে। তো সম্মত হযরত, ওনাকে আমি ট্রিটমেন্ট দিই, জিন জাদুগুলোকে নষ্ট করে দিই এবং ওনার পরিবারকে বলে দেই যে আপনার মেয়ে যে সমস্যাটা তৈরি হচ্ছে এটা হচ্ছে খিচুনির কারণে। উনি আরো ডাক্তারের পরামর্শ নিয়েছেন, ডাক্তাররা কিন্তু বুঝতে পারেনি বা ডাক্তাররা কিন্তু বলতে পারেনি যে কিসের কারণে সমস্যা হচ্ছে। কিন্তু উনি শুধু জিন জাদুর চিকিৎসাই করেছে। জিন জাদুর চিকিৎসা করতে করতে উনি ফকির হয়ে গেছে, যাকে বলা হয় একদম কোনো কিছুই যাকে বলা নেই এমন একটা পর্যায়ে আমার কাছে আসছে। আলহামদুলিল্লাহ, আমি ওনাকে বলছি যে আপনার এই মেয়েটার এই যে সমস্যাটা আপনার খিচুনির কারণে হচ্ছে। উনি বিশ্বাসই করতে চাচ্ছে না। ওনাকে আমি বলছি যে আপনার এই যে রোগীর এই সমস্যাটা খিচুনির কারণে হচ্ছে। আমি ওনাকে যে বলছি যে খিচুনির কারণে হচ্ছে, উনি বিশ্বাস করতে যাচ্ছেন না। কারণ একক কবিরাজ একক রকমের কথা বলছে, বা কারণ আমি তো নর্মাল, সব থেকে দুর্বল কবিরাজ, আমি সব থেকে নরম, আমি মনে করি নিচু একদম চিকিৎসক। আমার এরকম কোনো ধারণা নেই। অনেক কবিরাজ জিন জাদু চিকিৎসা
করতে 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 আজ থেকে 5 থেকে 6 বছর উনি ফকির হয়ে গেছেন, এমন একটা পর্যায়ে। কিন্তু উনাকে যখন আমি বলছি যে আপনার এই রোগীর সমস্যা খিঁচুনি বা খিঁচুনির কারণে কষ্টগুলো হচ্ছে, আপনার এই রোগীর সমস্যাগুলো হচ্ছে, উনি বিশ্বাস করতে চাচ্ছেন না। কেন বিশ্বাস করবে? কারণ ওনাদেরকে তো বড় বড় চিকিৎসকরা বলছে। তো সম্মত ভাই, এই যে আমি বলি, ওনারা তো সাধারণ ব্যক্তি, ওনারা এরকম করবে বা এরকম ভাববে, এটা আমি আমার চিন্তা ভাবনা রাখলাম। কিন্তু আমি ওনাকে বলেছিলাম যে আপনি ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করে আমি যে ট্রিটমেন্ট দিচ্ছি এই ট্রিটমেন্টগুলো করেন এবং আমি ঔষধগুলো দিচ্ছি সেই ঔষধগুলো ব্যবহার করেন। আমি আল্লাহর কাছে আশাবাদী আপনার এই রোগীরা সুস্থ হবে ইনশাল্লাহ। আজ 1.5 মাস হচ্ছেন, আজ 1.5 মাস হচ্ছেন। 1.5 মাস পরে ওনার হাজব্যান্ডও আসতেছেন, ওনার সঙ্গে কথা বলছেন। আগে কিন্তু সমস্যা ছিল, ওনার হাজব্যান্ডের কথা শুনলেই বা ওনার হাজব্যান্ডের আসার কথা শুনলেই ওনার গলাটা কাঁপাকাঁপি শুরু হতো বা বুকের মধ্যে চাপ দেওয়া শুরু হতো, কষ্ট হওয়া শুরু হতো এবং অশান্তি সৃষ্টি হতো, এরকম সমস্যা তৈরি হতো। বা যে কোনো আতঙ্কিত বা ভয়ের কথা শুনলেই সমস্যাগুলো তৈরি হতো। তো আলহামদুলিল্লাহ আজ 1.5 মাস পর উনি পরিবারের লোকেরা বলছেন, জি হজরত আলহামদুলিল্লাহ আমার মেয়ে আগের থেকে অনেকটা ভালো আছে, আমার মেয়ে আগের থেকে অনেকটা কি ভালো আছেন আলহামদুলিল্লাহ। এবং কি আমি বললাম যে আপনার রুগীর যে সমস্যা ছিল গলার মধ্যে চাপ দিয়ে ধরে থাকা ব্যথাটা, এরকম কি বুঝতে পারছেন? হ্যাঁ আগে আলহামদুলিল্লাহ ভালো। তারপর গলা যে অটোমেটিকলি নড়তেছিল, এটার কি অবস্থা? উনি বললো হ্যাঁ এটাও আলহামদুলিল্লাহ কমে গেছে। আলহামদুলিল্লাহ কমে গেছে মানে নাই বললেই চলে। তো আলহামদুলিল্লাহ, এই জন্য আমি বলি যে সম্মানিত হযরতগণ, আমরা যে চিকিৎসাগুলো করি, আমি আপনাদেরকে বলবো, আমি একজন কোরআনিক চিকিৎসক প্লাস আমি একজন ডাক্তারি স্টুডেন্ট, মানে ডাক্তারি করতেছি বা শিখছি, একটা ছাত্র আমি। এই জন্য আমরা কোন লক্ষণগুলো কি অনুযায়ী আমরা কিন্তু বুঝতে পারি যে কোনটা কোন লক্ষণের কারণে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ ওনার 1.5 মাসের ট্রিটমেন্টে উনি কিন্তু সুস্থতার পথে বা মেয়েরা সুস্থতার পথে এবং কি ওরকম কোনো সমস্যা হচ্ছে না। তাহলে কি বোঝা যায় যে আমরা একজন চিকিৎসক যখন একটা রোগীর কথা বলি যে আপনার এই সমস্যাগুলো, বিশেষ করে এই রোগীগুলো ভুক্তভোগী হতে হতে এমন একটা পর্যায়ে পড়ে যায় এরা বিশ্বাস করতে চায় না, শুধু মনে করে সব সমস্যায় যেন জিন বা জাদুর। না, সব সমস্যায় বা জিন বা জাদুর কারণে হয় এমন কোনো বিষয় নয়। এই জন্য বিশেষ করে যারা একজন অভিজ্ঞ চিকিৎসক বা কোরআনিক চিকিৎসক হোক, কিন্তু ওনাকে কি হতে হবে? অভিজ্ঞ হতে হবে। ওনাকে অভিজ্ঞ হতে হবে কোনটা খিচুনির লক্ষণ, কোনটা জিনের লক্ষণ, কোনটা জাদুর লক্ষণ, এই সম্পর্কে বিস্তারিত জানতে হবে। সম্মানিত বন্ধুরা আমার, এই হলো বিষয়। এই বিষয়টা আপনাদের সঙ্গে পরামর্শ করার ছিল। আশা করা যায় বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি কোনো উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন এবং আমার নতুন দর্শক হয়ে থাকলে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।